আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 8 যেটা রয়েছে গ্রোসারি শপিং, এই লেসন 8-এর প্রথম পার্টটা। সো আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা ভিডিওর আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। সো ফার্স্টে আমরা দেখবো এখানে অ্যাক্টিভিটি B2 রয়েছে। অ্যাক্টিভিটি B2তে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স অর ফ্রেজেস ইন দ্য 8 স্পিচ বাবলস। এখানে 8টা স্পিচ বাবল বা সেন্টেন্সের বাবল রয়েছে, দেখতে পাচ্ছি এখানে ছবিতে। বলা হচ্ছে এই সেন্টেন্সগুলো আমাদেরকে পড়ার জন্য। পুট দ্যাম ইন দ্য রাইট অর্ডার, এদেরকে আমাদের রাইট অর্ডারে দিতে বলা হয়েছে 1 থেকে 8 পর্যন্ত। টু রাইট ডাউন দ্য কনভারসেশন ইন এ নোটবুক, যাতে করে আমরা আমাদের এই পুরো কনভারসেশনটা সাজিয়ে আমরা আমাদের খাতায় লিখতে পারি। তো চলো আমরা একটু দেখি কি বলা হয়েছে। ফার্স্টে আমরা কী করবো, একজনকে গিয়ে তো অবশ্যই বলবো যে এক্সকিউজ মি বলবো, তাই না? সো এইটা হবে হচ্ছে 1 নাম্বারে। তারপর এই যে তখন দোকানদার বলতেছে কি ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, তো এইটা হবে 2 নাম্বারে। তারপর 3 নাম্বারে হবে তুমি যেটা চাচ্ছ, আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, তবে এইটা হবে 3 নাম্বারে। তখন আবার দোকানদার বলতেছে শিয়ার সরি শিওর শিওর ডিয়ার ইউ গো, ঠিক আছে, এটা হবে 4 নাম্বারে। এরপর তুমি আবার জিজ্ঞেস করতেছো যে হাউ মাচ ইজ ইট, ঠিক আছে, হাউ মাচ ইজ ইট, তাহলে এটা হবে 5 নাম্বারে। এবং আবার দোকানদার বলতেছে তখন এটার দাম 20 টাকা, তাহলে এটা হবে 6 নাম্বারে। এরপর তুমি আবার বলতেছো টাকাটা দিয়ে বলতেছো হিয়ার ইউ আর, এই হলো তোমার টাকাটা, তাহলে এটা হবে 7 নাম্বারে। এবং সর্বশেষে দোকানদার তোমাকে ধন্যবাদ জানাচ্ছে, এটা হবে 8 নাম্বারে। ঠিক আছে, সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে আমি ক্রমানুসারটা বা অর্ডারটা তোমাদেরকে সাজিয়ে দিলাম, এইটা তোমরা এই স্টেপগুলো ফলো করে এবং এই সাধারণত ফলো করে খাতায় নোট ডাউন করবা। সো এবার চলো আমরা সি নাম্বারটা যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি। বলা হয়েছে ডিসকাস ইন পেয়ার্স হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস, আলোচনা করো কীভাবে তুমি কোনো একটা বস্তুর পরিমাপ কথায় বলে থাকো। হোয়েন ইউ গো শপিং, যখন তুমি বাজার করতে চাও। ম্যাচ দ্য ফ্রেজ ইন কলাম এ অ্যান্ড দ্য আইটেমস ইন কলাম বি বিলো টু মেক এন ইমাজিনারি শপিং লিস্ট, রাইট ডাউন দ্য লিস্ট ইন ইউর নোটবুক। সো বলা হয়েছে যে এখানে অ্যাক্টিভিটি এতে রয়েছে এবং অ্যাক্টিভিটি বিতে রয়েছে। অ্যাক্টিভিটি এতে এবং অ্যাক্টিভিটি বিতে আমাদেরকে এরকমভাবে মিলাতে হবে যাতে করে এখান থেকে আমরা একটা ইমাজিনারি বা একটা কাল্পনিক বাজারের লিস্ট তৈরি করতে পারি, বাজারের তালিকা তৈরি করতে পারি। সো ফার্স্টে দেখো ক্যান অফ, ক্যান মানে আমরা কখন বোঝাই বলো তো, এই যে 7-আপের ক্যান যারা খেয়েছো, 7-আপের ক্যান কিংবা ঠান্ডার ক্যান যেগুলোকে আমরা বলি, তাহলে এটা কী হবে, এক ক্যান অফ কী হবে বলো তো। দেখি এখানে আমাদের কী কী অপশন রয়েছে, কী হতে পারে, এই যে এটা হবে এ ক্যান অফ কুক। তারপর এ লিফ অফ, এ লিফ অফ মানে এ লুফ অফ, এ লুফ অফ ব্রেড হবে তখন, ঠিক আছে, ব্রেডের সাথে এটা মিলে। এ প্যাকেট অফ কী হবে, এ প্যাকেট অফ, এ প্যাকেট অফ কোনটা হবে বলতে পারবা? সো এখানে আমরা ফেসিয়াল টিস্যুর সাথে মিলতেছে, এ প্যাকেট অফ ফেসিয়াল টিস্যু। এ টিউব অফ, টিউব অফটা সাধারণত ব্যবহার করি আমরা টুথপেস্টে খেতে কিংবা শ্যাম্পু কিংবা আমরা যে বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টিউবটা ইউজ করে থাকি। সো এ টিউব অফ টুথপেস্ট। এরপর আসতেছে হাফ এ কিলো অফ, কী হবে, হাফ এ কিলো অফ বলতে পারবা? আচ্ছা আমি একটু দেখি খুঁজে, হাফ এ কিলো অফ, আচ্ছা এটা আমরা একটু পরেই রাখি, হ্যাঁ, হাফ এ কিলো অফ এটা একটু পরে রাখি। তাহলে এ ডজন অফ, এ ডজনের সাথে বসবে কি এক্স, অবশ্যই এক্স বসবে। এ বক্স অফ, এ বক্স অফ, এ বক্স অফ কী হবে, পেন্সিলস, তাই না? তারপর হচ্ছে এ রুল অফ, এ রুল অফ পোস্টার পেপার, রুল মানে কি যে পেঁচানো থাকে যে এগুলোকে রুল বলা হয়। তারপর দেখো এখানে আর কিছুই নাই, খালি এ, এ ড্যাশ, এ ড্যাশ। সো এ আমরা এখানে কী বলতে পারি, কেক ইউজ করতে পারি, তাই না, এ কেক। অথবা আমরা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এ জার অফ হানি বা মধু। এ শিট অফ, এ শিট অফ কী হবে বলো তো, এ শিট অফ হবে নোটবুক। এরপর বাকি ছিল আমাদের হাফ এ কিলো অফ যেটা রয়েছে। সো আমাদেরকে এখানে একটা কথা বলা হয়েছিল, দেখো অন ফ্রেজ মে ম্যাচ মোর দেন অন টাইম, একটা ফ্রেজ ডান পাশ কিংবা বাম পাশে একটা ফ্রেজ আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো। সো অবশ্যই এখানে খেয়াল করবা আমাদের এখানে পেইন যেটা রয়েছে আমার মনে হয় না এটা আসলে এখানে কারোর সাথে মিলবে। আর এই যে হাফ এ কিলো অফ, কিলো বলতে বোঝানো হয় যে
কেজি বা ওজন একটা মাপা হয় যেগুলো সেগুলো নিয়ে বলা হয়। কিন্তু এখানে তো আমি আসলে দেখতে পাচ্ছি না যে আসলে এখানে ওজন মাপার মতো কোন জিনিস আসলে আছে। সো আমার মনে হয় না যে হাফ এ কিলো অফ এখানে কোনো প্রকার সাথে মিললেও হয়তো বা এটা হয়তো বা পেইন্টের সাথে তো মিলবেই না, চকোলেটের সাথে মিলতে পারে। আর আমার কিনা যদি মনে হচ্ছে এটা না মেলার সম্ভাবনা বেশি। সো চলো এবার আমরা একটু অ্যাক্টিভিটি C1 যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি। বলা হয়েছে লুক অ্যাট ইউর শপিং লিস্ট এগেন, তোমার শপিং লিস্টে তুমি আবার দেখো, ক্যান ইউ সে হুইচ আইটেমস আর অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ডস অফ শপস। বলা হয়েছে যে তুমি কি বলতে পারবা যে কোন আইটেমগুলা মানে কোন দোকানে বেশি অ্যাভেলেবল থাকে বা পাওয়া যায়। দেয়ার আর ডিফারেন্ট শপস, সেখানে আমরা কিন্তু জানি বিভিন্ন রকমের দোকানে আছে, সাচ এজ দ্য গ্রোসার্স, বেকার্স, স্টেশনার্স এক্সেট্রা, সেলিং ডিফারেন্ট থিংস, মানে বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য বিভিন্ন রকমের দোকান রয়েছে। পুট দ্য আইটেমস আন্ডার দ্য প্রপার হেডিংস ইন দ্য টেবিল বিলো। সো এখানে দেখো গ্রোসারি শপ থেকে এই যে এখানে এই যে দেখো ভুলটা আমি এখানে করেছি মনে হয়, এ টিউব অফ পেইন্ট। সো এই যে এ টিউবের সাথে এখানে যে এ টিউব রয়েছে না, সো এই এ টিউবের সাথে বসবে হচ্ছে পেইন্ট, আবার এ টিউবের সাথে কিন্তু টুথপেস্টও বসবে, ঠিক আছে, দুইটাই কিন্তু বসবে, তাতে কোনো সমস্যা নেই। সো এখন এই যে আমরা যে আইটেমগুলো লিখেছিলাম না, তো এখান থেকে প্রতিটা আইটেমকে তোমরা কোনটা কোন দোকানে পাওয়া যায় সেটা তোমরা এখানে সাজিয়ে লিখবা। আশা করি এটা আমাকে করে দিতে হবে না, কারণ তোমরা এটা আসলে পারবা, কারণ তোমরা ক্লাস 6-এ পড়ো। সো এবার আমরা অ্যাক্টিভিটি ডি যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি। বলা হয়েছে ওয়ার্কিং গ্রুপস, আমাদেরকে দলে কাজ করতে হবে। ক্রিয়েট এ মিনি মার্কেট ইন দ্য ক্লাসরুম, আমাদেরকে একটা ছোট একটা মার্কেট বা বাজার তৈরি করতে হবে ক্লাসরুমের ভিতরে। পুট সাম সাইন্স লাইক দ্য বেকার্স, দ্য গ্রোসার্স, দ্য স্টেশনার্স এক্সেট্রা। সাম অফ ইউ প্লে দ্য রুলস অফ শপ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সাম আদার্স উইল বি কাস্টমার্স, অর্থাৎ তোমরা কেউ হবা শপের অ্যাসিস্ট্যান্ট বা বিক্রেতা এবং অন্যরা কাস্টমার হবা। Now the customers moved around the room from one shop to other asking the price of items shown in the pictures below. Use the following model. So এখানে দেখো নিচে আমাদের এখানে তিনটা ছবি রয়েছে বা তিনটা জিনিসের ছবি রয়েছে এবং এটার দামগুলো তোমাদের নির্ধারণ করা রয়েছে। সো তোমরা যেটা করবা, তোমাদের দোকানে একজনের পর একজন ঘুরবা এবং তোমরা এখান থেকে দর কষাকষি করবা বা দাম কষাকষি করবা। সো এইটা আসলে মানে আমাদের দেশের ক্লাসগুলোতে আসলে করা হবে না জানি। সো আমি এটা পড়ার প্রয়োজন, তাই আমি এটা পড়ে নিলাম। এরপর দেখো শপিং ডে। সো বলতেছে হ্যাভ ইউ গট এনি নুডলস, তোমার কাছে কোনো নুডলস আছে, অথবা সে আবার এছাড়াও সে অন্যভাবে জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ হ্যাভ এনি নুডলস। তখন বি যে স্টুডেন্ট ছিল সে বলতেছে যে ইয়েস আই হ্যাভ অথবা ইয়েস আই ডু, তোমরা দুইটাই ইউজ করতে পারবা। তারপর বলতেছে হাউ মাচ আর দে, সেটার দাম কত। তখন বি বলতেছে টাকা 25 এ প্যাকেট, ঠিক আছে, মানে 25 মানে 25 টাকা করে প্রতি প্যাকেট। তখন আবার বলতেছে ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস, আমি কি 2 প্যাকেট পেতে পারি প্লিজ। বি বলতেছে তখন হিয়ার ইউ আর, হলো এটা দেয়ার্স টাকা 50 অল টুগেদার, মানে তোমার 2 প্যাকেট মিলিয়ে অল টুগেদার মানে কি তোমার সবটা মিলিয়ে টাকা হয়েছে 50 টাকা। তখন আবার থ্যাংক ইউ বলে শেষ করে দিল। সো এটা আসলে বলার মতো তেমন কিছু নাই, পড়ার মতো তেমন কিছু নাই। সো এবার আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস। বলা হয়েছে সাম অ্যান্ড এনি। আচ্ছা আমি এখানে লেখাটা একটু ক্লিয়ার দেখতে পাইতেছি না, যদি ভুল হয় তোমরা একটু কারেকশন করে দিও। সো এবার বলা হয়েছে উই ইউজ সাম, আমরা কখন সাম ইউজ করি উইথ পজিটিভ স্টেটমেন্টস। এক্সাম্পল, আমরা কিন্তু সামগুলো ইউজ করি পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা একটা অর্থবোধক মানে যেটা আছে বা হাবোধক শব্দের ক্ষেত্রে আমরা সামটা ইউজ করে থাকি। এক্সাম্পল হিসেবে রয়েছে আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আমি কিছু ফটোগ্রাফস পেয়েছি। আই নিড সাম মিল্ক, আমার কিছু দুধ প্রয়োজন। উই ইউজ এনি, আমরা এনি কখন ইউজ করি নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে বা একটা নাবোধক স্টেটমেন্ট, যেটা আমার কাছে নাই সেটা আমি নাবোধক হিসেবে এনি ইউজ করে থাকি। যেমন এক্সাম্পল রয়েছে আই হ্যাভেন্ট গট এনি ফটোগ্রাফস, আই ডোন্ট সি এনি স্টুডেন্টস দিয়ার, ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ বর্ষে বোঝাচ্ছে সেখানে কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করেছি। তারপর রয়েছে উই ইউজ এনি উইথ কোয়েশনস, আমরা কিন্তু কোয়েশনের ক্ষেত্রে এনি ব্যবহার করি থাকি। এই এক্সাম্পলটা লক্ষ্য করো, হ্যাভ ইউ গট এনি ফটোগ্রাফস, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য জগ, ঠিক আছে। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সো এবার আমরা অ্যাক্টিভিটি এইটা একটু খেয়াল করি। বলা হয়েছে যে সাম অর এনি এখানে বসাতে হবে, তাহলে এটা ফার্স্টটা হবে আর দেয়ার, এখানে হবে এনি, ঠিক আছে, আর দেয়ার এনি। এরপর ইয়েস দেয়ার আর সাম রোজেস অ্যান্ড সাম লিলিস, 2 নাম্বারটা দুইটাই হবে সাম। তারপর 3 নাম্বারটা বলা হয়েছে হোয়াট অ্যাবাউট জেসমিন, আর দেয়ার এনি জেসমিন, সো এখানে এনি হবে। তারপর নো দেয়ার আরেন্ট, এখানে হবে এনি, কারণ এটা নেগেটিভ অর্থ বুঝিয়েছে। ডু ইউ হ্যাভ
এনি আইডিয়াস হয় আই এম আস্কিং ইউ, সবগুলো এনি হবে, জাস্ট 2 নম্বরে 2টা হবে সাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।